আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা। আর যারা খুব সহজে ভালো একটি পরীক্ষা দিতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই সাজেশনটা তুমি নিয়ে নিতে পারো। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবটা কিন্তু উত্তর সহ। তো চলো শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, সংবিধান কি? রাষ্ট্র পরিচালনার লিখিত দলিলকে সংবিধান বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, সংবিধানের দুটি উৎস নাম লিখতে হবে। তো সংবিধানের দুটি উৎস নাম হচ্ছে পার্লামেন্ট প্রণীত আইন এবং প্রচলিত প্রথা। 3 নম্বর হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। উক্তিটি কার? উক্তিটি করেন অ্যারিস্টটল। আমাদের 4 নম্বর প্রশ্ন, সাংবিধানিক সরকারের 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। তো সাংবিধানিক সরকারের 3টি বৈশিষ্ট্য হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দায়িত্বশীলতা এবং বিচার বিভাগের প্রাধান্য। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তো মনে রাখতে হবে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। আমাদের 6 নম্বর প্রশ্ন, সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার? তো সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান হচ্ছে 2 প্রকার। আমাদের 7 নম্বর প্রশ্ন, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কী কী? তো সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি 4টি: রাজার অনুমোদন, ইচ্ছাকৃত রচনা, ক্রমবিবর্তন এবং বিপ্লব। আমাদের 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে? মনে রাখতে হবে, ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমাদের 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি? তো তোমরা অনেকেই জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সংবিধান। সংবিধান সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান। আমাদের 10 নম্বর প্রশ্ন, সরকার কি? সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন। ওকে। আমাদের 11 নম্বর প্রশ্ন, সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ হচ্ছে 3টি। কি কি জানি বলো? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। কিন্তু তোমাকে ভাই এখানে জিজ্ঞেস করছে শুধু সরকারের অঙ্গ কয়টি, এটা বলে নাই যে কি কি। তোমাকে যতটুকু প্রশ্ন করবে তুমি ততটুকুই উত্তর দিবা, কারণ বেশি লিখতে গেলে ভুল হবে। 1 নম্বরের জন্য এত কিছু লেখার দরকার নাই, যা বলবে তাই উত্তর। 12 নম্বর, একনায়কতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। একজনের হাতে কেন্দ্রীভূত থাকে, তাকে একনায়কতন্ত্র বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কি? জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলা হয়। 14 নম্বর প্রশ্ন, ডেমোস শব্দের অর্থ কি? মনে রাখতে হবে, ডেমোস শব্দের অর্থ জনগণ। আমাদের 15 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের বিপরীত রূপ কি? এটা তো তোমরা সকলেই জানো যে গণতন্ত্রের বিপরীত রূপ হচ্ছে একনায়কতন্ত্র। 16 নম্বর, গণতন্ত্র হলো জনগণের ধারা, জনগণের জন্য, জনগণের সরকার। উক্তিটি করেন কি? উক্তিটি করেন আব্রাহাম লিঙ্কন। 17 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে? তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। আমাদের 18 নম্বর প্রশ্ন, সংসদীয় গণতন্ত্রের জনককে? তাই সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। 19 নম্বর, উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট। উক্তিটি কার? তো উক্তিটি করেন টি.এইচ. গ্রিন। 20 নম্বর, ফ্যাসিবাদের জনককে? তো ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনি। 21 নম্বর, নাৎসিবাদের জনককে? তো নাৎসিবাদের জনক হচ্ছে অ্যাডলফ হিটলার। আমাদের 22 নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি? যে শাসন ব্যবস্থায় সকল ক্ষমতা প্রধানমন্ত্রী সমেত মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন, সংসদীয় সরকার পদ্ধতির অপর নাম কি? তো সংসদীয় সরকার পদ্ধতির অপর নাম হচ্ছে দায়িত্বশীল সরকার। আমাদের 24 নম্বর প্রশ্ন, সংসদীয় সরকার ব্যবস্থার আইন সভার প্রধানকে? এটা হচ্ছে স্পিকার। আমাদের 25 নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের আরেক নাম কি? তো মনে রাখতে হবে, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের আরেক নাম হচ্ছে দায়িত্বশীল সরকার। আমাদের 26 নম্বর প্রশ্ন, সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানকে বা সরকার প্রধানকে? তো মনে রাখতে হবে, সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। 27 নম্বর, এক কেন্দ্রীকরণ সরকার কি? যে শাসন ব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে, তাকে এক কেন্দ্রিক সরকার বলা হয়। ওকে। এবার দেখো, এক কেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি কি? তো এক কেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। পরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যখন 2 বা ততোধিক প্রদেশ নিজেদের স্বার্থ রক্ষার্থে মিলিত হয়ে এক সরকার ব্যবস্থা গড়ে তোলে, তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়।
আমাদের 30 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের 3টি শর্ত লিখতে হবে। তো শর্তগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রীয় মনোভাব, ভৌগোলিক সংলগ্নতা ও ধর্মীয় ঐক্য। এবার দেখো আমাদের 31 নম্বর প্রশ্ন, দ্য রুলিং ক্লাস গ্রন্থটিকার মূলত এটা গ্রন্থটা রচিত হচ্ছে গায়েটানো। ঠিক একইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, উত্তর সহ রয়েছে। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সেশনগুলো নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।